আজ সকালে অসম বাংলা সাহিত্য সভার উদ্যোগে দ্বিতীয় পূর্ণাঙ্গ প্রতিনিধি সম্মেলন উপলক্ষে দ্বিতীয় দিনের অনুষ্ঠানের অংশ হিসেবে গান্ধী ভবন থেকে এক সাংস্কৃতিক শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক হয়ে আবার পুনরায় গান্ধী ভবনে সেটি ফিরে আসে। এই শোভাযাত্রাতে অসম বাংলা সাহিত্য সভার আসাম বিভিন্ন শাখার প্রতিনিধিরা এসে যোগদান করেন। এই ধরনের শোভাযাত্রা চলাকালীন নানান ধরনের শিল্পীরা বিভিন্ন রকমের নৃত্য এবং সঙ্গীত পরিবেশন করেন। এই শোভাযাত্রা শেষ হওয়ার পর গান্ধী ভবনে আরও অন্যান্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ বিষয়ে অসম বাংলা সাহিত্য সভার আসাম রাজ্যিক সাধারণ সম্পাদক ডক্টর প্রশান্ত চক্রবর্তী ও শিলচর শাখার প্রচার সম্পাদক অনির্বাণ জ্যোতি গুপ্ত বক্তব্য রাখেন। ব্যুরো রিপোর্ট, CNN24 নিউজ, শিলচর। সভা অসমের আজকে দ্বিতীয় দিন পূর্ণাঙ্গ রাজ্য প্রতিনিধি সম্মেলনের আজকে দ্বিতীয় দিনের কার্যসূচি শুরু হয়েছে প্রভাত ফেরি তথা সাংস্কৃতিক শোভাযাত্রার মাধ্যমে। একটু পরে আমাদের রাজ্য প্রতিনিধি সম্মেলন শুরু হবে এবং সেখানে পুরাতন রাজ্য সমিতি ভঙ্গ করে আমরা নতুন রাজ্য সমিতি গঠন করব। বেলা 12টা থেকে আছে সাম্প্রতিক বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমাদের কর্তব্য বিষয়ে একটি আলোচনা সভা। সেই আলোচনা সভার সম্পাদনা করবেন, সঞ্চালনা করবেন অসম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর নিরঞ্জন রায় এবং সেখানে আরও কিছু প্রস্তাব গ্রহণ করা হবে। বিশেষ করে শিলচর রেলওয়ে স্টেশনটাকে মাতৃভাষা উৎসর্গ যারা করেছিলেন তাদের নামে উৎসর্গ কিভাবে করা যায়, 19শে মের যে ভাষা সেনানীরা ছিলেন তাদের জন্য সেটা মাতৃভাষা শহীদের নামে উৎসর্গ করার জন্য আমরা প্রস্তাব উত্থাপন করব যাতে দুই উপত্যকার মিলনের জন্য ভাষা একাডেমি স্থাপন করা হয়। আমরা একটি প্রস্তাব উত্থাপন করব যে রাজমোহন নাথ এবং পদ্মনাথ বিদ্যাবিনোদের নামে বরাক এবং ব্রহ্মপুত্রে যেন সরকারি তরফে মিউজিয়াম তৈরি করা হয়। বিকেলে রয়েছে একটি বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান। সেই সংবর্ধনা এবার মৈত্রী সম্মাননা পাচ্ছেন বরাকেরই কন্যা, তিনি হোজাই রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান জয়িতা দাস। তিনি অসাধারণ কিছু বই লিখেছেন, সেগুলোর জন্য তাকে আমরা এই সম্মাননা প্রদান করছি। সন্ধেবেলা একটি অসাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বরাক এবং ব্রহ্মপুত্র উভয় উপত্যকার পটভূমি, সাংস্কৃতিক পরিক্রমা এবং নৈকট্যের সন্ধান, এই বিষয়টি যিনি সঞ্চালনা করবেন তিনি রবীন্দ্রনাথ বিশেষজ্ঞ প্রফেসর উষারঞ্জন ভট্টাচার্য এবং এটির যিনি উদ্বোধন করবেন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য